আপনি যতই পরিশ্রম করুন রতন টাটা হতে পারবেন না। ব্যবসা করার থেকে চাকরি করা অনেক ভালো। এমন গরমকালেও আপনার সন্তানকে কালো জামা কাপড় পরতে দিন। আপনি একটি কোম্পানির মালিক, আপনার কর্মচারীদের জীবনের মালিক নন। বাঙালি ব্যবসা করতে পারে না এই অভিযোগ বা এই খিল্লি খুবই কমন। আমরাও জানি, আমরা নিজেরাও তা নিয়ে আলোচনা করি, কিন্তু সম্পূর্ণভাবে এই কথাটাই আমি বিশ্বাস করি না। কারণ আমাদের আশেপাশে যে সকল দোকান আছে সেগুলো বাঙালিদেরই দোকান। অবাঙালিদেরও আছে, কিন্তু আমি যদি রেশিও দেখি, অনুপাত দেখি, বাঙালিদের পাল্লা ভারী। কিন্তু বাঙালিরা সেইভাবে গ্রোথ কেন পায় না? সমস্যা কি হয় আর তার সমাধান কি আছে? এই দুটি সেগমেন্ট নিয়ে, এই দুটি পার্ট নিয়ে আলোচনা করব দুটো পার্টে। আজকে একটি পার্ট, আগামী রবিবার ফাইনাল বা সেকেন্ড পার্ট। বাংলা একটা প্রবাদ আছে না, যে গোড়া কেটে আগায় জল ঢাললে কিছু হয় না। ওই একই সমস্যা বাঙালির ব্যবসার সাথে। দুই ধরনের বাঙালি, অর্থাৎ দুই ধরনের মানসিকতাওয়ালা বাঙালি বা পরিস্থিতিওয়ালা বাঙালি বিজনেস করে। এক, অনেক পড়াশোনা করেছি কিন্তু ঠিকভাবে চাকরি লাগলো না, ব্যবসা করছি। অন্যদিকে ঠিক তার এক্সট্রিম অপোজিট, কিছুই তো পড়াশোনা শিখিনি, চাকরি আর কে দেবে, তাই ব্যবসা করি। দুটো দিকেই শুরু হচ্ছে ব্যবসা হতাশা দিয়ে, কোনো গঠনমূলক চিন্তা দিয়ে নয়। উল্টো দিকে যদি অবাঙালি সম্প্রদায়ের মধ্যে দেখি, বিশেষত জৈন সম্প্রদায়ের মধ্যে, সেখানে দেখতে পারবো দু ধরনের মানসিকতা। এক, আমি চাকরি করব না কারণ আমি বিজনেস করব, অর্থাৎ একটা পজিটিভ মাইন্ডসেট থেকে, এটা করব বলে এটা করছি না, এটা পাইনি তাই এটা করছি তাই নয়, এটা করব না তাই এটা করছি। সেকেন্ড, আমি চাকরি করব হয়তো 2 বছর বা ম্যাক্সিমাম 5 বছরের জন্য, টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাউন্ড রিয়ালিটি অফ দ্যাট পার্টিকুলার বিজনেস। ওইখান থেকে জ্ঞানটা নিয়ে প্র্যাকটিক্যাল লাইফে আমি ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আমি যে মাইনেটা পাচ্ছি ওটা উপরি পাওনা, যেটা আমায় টাকা দিয়ে বিজনেস স্কুলে শিখতে হতো। এই প্রথম কারণের ল্যাজ ধরেই চলে আসে দ্বিতীয় সমস্যা বা দ্বিতীয় কারণ। সেটা হচ্ছে পড়াশোনা না করা। যেহেতু হতাশা থেকে একটা উদ্যোগ শুরু হয়, ফলে তাকে কিভাবে আমি আরো গ্রো করাবো তার কোনো উদ্যম ভেতর থেকে অনুভব করি না আমরা। এখন প্রশ্ন হতে পারে, যে অবভিয়াস প্রশ্ন, যে শিখবো কি করে? বলে তো দিলেন, শিখবো কোথা থেকে? অনেক তো মানে টাকা লাগবে, অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র আজকের দিনে। মোটেই না, বরং উল্টোটা। ফার্স্ট অপশন, ইউটিউব চ্যানেলস। ওয়াই কম্বিনেটরের মতো চ্যানেল, যেখানে সিলিকন ভ্যালির মতো জায়গার দিগ্গজ মানুষ সেখানে ফ্রিতে পডকাস্ট হয়, এবং A to Z একটা বিজনেসের সবকিছু ইন ডিটেল স্টেপ বাই স্টেপ শেখানো আছে। কেন শিখছেন না? যদি মনে হয় যে আমেরিকান অ্যাকসেন্ট ভাই বুঝি না, সব ঢপের কথা ছাড়ো, পাতি বাংলা না হলে কিছু বুঝবো না, তাহলে কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমার 100টা কমেন্ট মিনিমাম চাই। তো আমি ওই একই কোর্সকে বাংলায় ওই একই কোয়ালিটি ভারতীয় বা এই ভারতীয় উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, এই আমাদের সমাজের রিলেটেবল করে গড়ে তুলবো কোর্স, কথা দিচ্ছি। দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হচ্ছে বুকস। হাজারো ওয়েবসাইটস আছে যেখানে ফ্রিতে বিজনেসের সেগমেন্ট ওয়াইজ বই পাওয়া যায়। সেগমেন্ট ওয়াইজ বই বলতে কি বোঝায়? এন্টারপ্রেনারশিপের উপর বই, অর্থাৎ এন্টারপ্রেনার হওয়ার জন্য কি মাইন্ডসেট লাগে। সেকেন্ড, মার্কেটিং কিভাবে করব, অনলাইন মার্কেটিং কিভাবে করব, অফলাইন মার্কেটিং কিভাবে করব, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং, সবকিছু, এবং আরো ইন ডিটেল বই পাওয়া যায়। থার্ড, আর্টিকেলস। বিল গেটসের মতো মানুষ বা আরো দিগ্গজ যারা মানুষ, ভারতেরও যে সকল বড় অনেক রিনাউন্ড বিজনেসম্যান আছেন, তাদের আর্টিকেলস, তাদের ব্লগস, পডকাস্ট, এনাফ টু স্টার্ট ইয়োর ড্রিম বিজনেস। ল্যাক অফ রিস্ক টেকিং মাইন্ডসেট। ঝুঁকি নেব না, আমি বাবা বেঁচে থাকবো। এবং এটা বাঙালির কোনো একটা ছেলের বা মেয়ের এমনি গড়ে ওঠে না। বাবা মা এইভাবে করে, বাবু সোনা, সবকিছু আমি আটকে রাখবো। আপনি আটকে সারা জীবন রাখতে পারবেন না, কারণ আপনি নিজেই এই বিশ্বে ওর পাশে সারা জীবন বেঁচে থাকবেন না। বি রিয়েলিস্টিক, বি বোল্ড। আমাদের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই বোল্ডনেসের অভাব। আপনার সন্তান
যেটা জেদ করছে ছোটবেলায় করতে দিন, নিজে ঠেকে শিখতে দিন। তার মানে এটা না যে সন্তান বলছে কুয়োতে ঝাঁপ মারবো, হ্যাঁ ছেড়ে দিন, আপনি তো বলেছিলেন কুয়োতে ফেলে দিতে, সেটা না। কিন্তু আপনার সন্তান যদি মনে করছে এই গরমেও আমি কালো জামা পরেই ঘুরবো, সাদা পরবো না, বাবা মা যেমন বলছে, করতে দিন। একদিন ঘুরবে, ঠেকে শিখে যাবে, পরের দিন ঠিক লাইনে এসে যাবে। চতুর্থ সমস্যা, দাদাগিরি করার মানসিকতা। এটার পেছনেও বাঙালির পারিবারিক গঠন খুব দায়ী বা সমাজ ব্যবস্থা খুব দায়ী। যেহেতু ছোট থেকে খুব দাবিয়ে রাখা হয়, নিজের মত প্রকাশ করতে পারে না, তো ফলত বড় হয়ে বাঙালি ছেলেরা, বিশেষত যেহেতু মেল ডমিনেটিং এখনো, বাঙালি ছেলেরা যখন নিজের কোনো বিজনেস স্টার্ট করছে, কারোর ওপর তো নিজের আধিপত্য দেখাতে হবে, তাই জন্য বইয়ের ওপর দেখায়, এবং এমপ্লয়ীদের ওপর এই আধিপত্য দেখানোর একটা মানসিকতা। এবং এইখান থেকে যেটা প্রবলেম হয়, অজান্তে নিজে না চেয়েও নিজের বিজনেসের বাঙালিরা ক্ষতি করে, সেটা হচ্ছে নিজে যতটা জানে তার থেকে নিম্নমানের যে জানে সেই মানুষকে রিক্রুট করে, যাতে তার উপরে দবাও বা চাপ রাখতে পারে কন্টিনিউয়াসলি। সেই যেন ভয় পায় যে বেশি জেনে গেলে আমার উপরে চড়ে বসবে। জ্যাক মা একটা খুব ভালো কথা বলেছিলেন যে আমি স্মার্ট না, আমি সব থেকে স্মার্ট না, সব ক্যাটাগরিতে আমার স্মার্টনেস নেই, কিন্তু 15টা বা 20টা বা 100টা স্মার্ট মানুষকে কিভাবে চালাতে হবে, হাউ টু ম্যানেজ দেম, দ্যাট আই নো। আপনি যদি একটা বিজনেস চালাচ্ছেন, তাহলে আপনার ওই বিজনেসের প্রত্যেকটা সেগমেন্টে বেস্ট হতে হবে না, কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের বেস্ট মানুষকে কিভাবে বেস্ট ওয়েতে ম্যানেজ করতে হবে, দ্যাটস ইউর জব। সমস্যা 5, রাতারাতি রতন টাটা হয়ে ওঠার স্বপ্ন। আপনি হাজারো পরিশ্রম করুন, আপনি 24টা ঘন্টা পরিশ্রম করুন, না খেয়ে না ঘুমিয়ে, তবুও আপনি রতন টাটা হতে পারবেন না। অ্যাকসেপ্ট দিস রিয়েলিটি। কারণ আপনার পূর্বপুরুষ 1868-তে জামশেদজি টাটার মতো কোনো বিজনেস স্টার্ট করেননি। আপনি যেটা পারেন সেটা আগামীর রতন টাটার জন্য আজকে জামশেদজি টাটা হতে পারেন। আপনি জামশেদজি টাটার স্ট্রাগলটা করলে আপনার উত্তরসূরি রতন টাটার মতো একটা প্ল্যাটফর্ম পাবে। আপনার যদি মনে হয় তাতে আমার কি লাভ, তাহলে বিজনেস করবেন না। এই স্যাক্রিফাইস, যে 4-5টা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট, এইগুলো স্যাক্রিফাইস, এই ডেডিকেশন না থাকলে ইটস বেটার টু গো ফর আ জব। চলি, ভালো থাকবেন। আগামী রোববার আবার আসবো সেকেন্ড পার্ট নিয়ে।